আমাদের বাংলাদেশের প্রতিটি সেক্টরে যে যে পেশার সাথে জড়িত থাকুক প্রত্যেকটি পেশাকেই সম্মান দেয়া এবং প্রতিটি খাতকে বাংলাদেশের কল্যাণে কাজ লাগানোর জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার সাথে এনসিপি ওতপ্রোতভাবে জড়িত থাকবে এবং এনসিপির উদ্যোগে সামনের দিকে আরও কয়েকটি উইংয়ের আত্মপ্রকাশ ঘটবে। আমাদের এই উইংয়ের আত্মপ্রকাশের মধ্য দিয়ে মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের যেই দীর্ঘদিনের হতাশা দীর্ঘদিনের বঞ্চনা সেটা থেকে তাদেরকে মুক্তির জন্য আমাদের এই উইং কাজ করে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই। প্রিয় সাংবাদিক বন্ধু, এই মুহূর্তে আমি আমাদের ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের সামগ্রিক কার্যক্রম এবং আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করব জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং সাংবাদিক বৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন এবং আমরা যখন একটি ডেভেলপমেন্ট কান্ট্রিতে রূপান্তরিত হচ্ছি সেই জায়গায় কারিগরি শিক্ষা ব্যবস্থাকে যদি নতুনভাবে আমরা ঢেলে সাজাতে না পারি এবং কারিগরি সেক্টরে যারা কাজ করছেন তাদেরকে যদি মর্যাদার প্রশ্নে আমরা একটি নতুন জায়গায় নিয়ে যেতে না পারি, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখি, সেই নতুন বন্দোবস্তে যারা কারিগরি শিক্ষা নিচ্ছেন এবং ভোকেশনাল ট্রেনিংগুলো করছেন সারা বাংলাদেশে অসংখ্য পলিটেকনিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সবাইকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্যই আমরা আমাদের উইংয়ের যাত্রা শুরু করেছি। এবং সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন বর্তমানে একটি চলমান আন্দোলন রয়েছে, যারা পলিটেকনিকের স্টুডেন্ট রয়েছেন এবং এই সেক্টর ভিত্তিক যারা রয়েছেন তারা তাদের একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, যার মাধ্যমে তাদের মর্যাদার প্রশ্ন সোসাইটিতে প্রতিষ্ঠিত হবে এবং সাথে সাথে আমরা একটি নতুন সমাজের যাত্রা শুরু করতে পারবো বলে আশা করি। সেই ক্ষেত্রে আমরা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে যারা ডিপ্লোমা সেক্টরে রয়েছেন, যারা ভোকেশনাল এবং কারিগরি ট্রেনিংগুলো নিয়ে থাকেন তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই উইংয়ের যাত্রা শুরু করেছি এবং এই উইংয়ে আমরা প্রস্তুতি কমিটিতে প্রকৌশলী শেখ মোহাম্মদ মঈনুদ্দিনকে সমন্বয়ক, প্রকৌশলী শেখ জামাল আবিরকে যুগ্ম সমন্বয়ক, প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিনকে যুগ্ম সমন্বয়ক করে 36 সদস্য বিশিষ্ট একটি আমরা কমিটি প্রকাশ করেছি এবং এই কমিটির দায়িত্বের জায়গা থেকে আমরা মনে করি আগামী 1 মাসের মধ্যেই তারা একটি আহ্বায়ক কমিটিতে রূপান্তর করবে। আপনারা জানেন বাংলাদেশের যে বিদ্যমান ইলেকশন কমিশন থেকে যে সংস্কার প্রক্রিয়াগুলো রয়েছে সেখানেও আমরা অংশগ্রহণ করছি এবং যে সহযোগী সংগঠন হবে সেখানে আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে কিছু নীতিমালা নিয়েছিলাম। এই নীতিমালা অনুযায়ী যেই সহযোগী সংগঠনগুলো হবে তাদের আলাদা গঠনতন্ত্র থাকবে, তাদের সেই কনস্টিটিউশন অনুযায়ী তারা স্বাধীনভাবে চলাফেরা করবে এবং জাতীয় নাগরিক পার্টির থেকে তারা আদর্শিকভাবে ঐক্যবদ্ধ থাকবে এবং আমরা কোনো সংগঠনকে লেজুর ভিত্তিক করব না বলে আমরা অতীত প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমাদের এই প্রতিশ্রুতি ভবিষ্যতে ইনশাআল্লাহ যাত্রা থাকবে। সেই ক্ষেত্রে বর্তমান সরকার একটি ঘোষণা দিয়েছিল যে তারা বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চায় এবং সেই ম্যানুফ্যাকচারিং হাবগুলো গড়ে তোলার ক্ষেত্রে যারা ভোকেশনাল এবং কারিগরি ট্রেনিং নিয়ে থাকেন, পড়াশোনা করে থাকেন পলিটেকনিকে, তাদের একটি বড় একটি অংশগ্রহণের জায়গা রয়েছে। তাদেরকে এই সেক্টরকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ হয়তো একটি ভবিষ্যৎ যাত্রামুখী যে আমরা স্বপ্ন দেখি সেখানে আমরা উপস্থিত হতে পারবো। আমাদের যে বড় একটি জনশক্তি রয়েছে এই জনশক্তিকে একটি অ্যাসেটে রূপান্তর করার জন্য কারিগরি শিক্ষার আমাদের কোনো বিকল্প নাই। আপনারা দেখেছেন বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং কলেজ মাদ্রাসা সেখানে ইউজিসি অনেকগুলো তাদের গঠনতন্ত্র এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা গত কয়েক দশক ধরে দেখেছি যে যারা ডিপ্লোমা সেক্টরে রয়েছে পলিটেকনিক সেক্টর কোনো গঠনতান্ত্রিক আলাপ তোলা হয় নাই এবং এই সেক্টরকে নতুনভাবে গড়ে তোলার জন্য সরকারের থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। আমরা আশা করি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করেছি, আমরা সরকারকেও প্রস্তাবনা দিব এবং ভবিষ্যতে বাংলাদেশের সকল যারা ছাত্রছাত্রী রয়েছেন আমরা তাদেরকে বলবো যে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছিল পলিটেকনিক বা কারিগরি শিক্ষার, সেটা কিন্তু একটু স্থিমিত হয়ে গিয়েছিল সরকারের বিভিন্ন অসহযোগিতার কারণে এবং বিভিন্ন সচিবালয়ের আমলাতান্ত্রিক জটিলতার কারণে। আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই ভবিষ্যৎ বাংলাদেশে যারা পলিটেকনিকে পড়াশোনা করছেন
আপনারা আপনাদের জায়গা থেকে স্বকীয়তা বজায় রাখুন। এনসিপি ভবিষ্যতে বাংলাদেশে এই পলিটেকনিক কারিগরি সেক্টরকে নতুনভাবে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে আপনাদের সাথী হয়েছে এবং আমাদের এই যাত্রা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। আপনাদের এই যাত্রাতে আপনারা জানেন বিশ্ব ব্যাংক অনেকগুলো প্রজেক্ট নিয়েছিল কারিগরি শিক্ষাকে কিভাবে জনপ্রিয় করা যায়, কিন্তু আমরা দেখেছিলাম কারিগরি শিক্ষার নামে গত 15 বছর বলি অথবা 53 বছর বলি অথবা গত কয়েক দশকে শুধু লুটপাট হয়েছে এবং বড় একটা অংশ সেখানে দলীয়ভাবে বিভিন্ন যে সেক্টরাল পয়েন্টগুলো রয়েছে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, আপনারা এটা দেখেছেন। এবং আমরা সেখানে আরও দেখেছি যে যখন যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কারিগরি শিক্ষা থেকে পাশ করে সেখানে গিয়ে কাজ করেছে, সেখানে তাদেরকে রডের বদলে বাঁশ দেওয়ার জন্য রাস্তা বাধ্য করা হয়েছিল। কিন্তু যারা এই কারিগরি সেক্টরের ভাইরা, তাদের সাথে আমরা মিটিং করেছিলাম, কথা বলেছিলাম, তারা আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল যে আগামীর বাংলাদেশে এই ধরনের যেখানেই কোনো অন্যায় হবে সেখানে এই অন্যায়কে প্রতিহত বা রুখে দেওয়ার জন্য তারা কাজ করে যাবে এবং তাদের যে প্রফেশনাল দায়িত্ববোধের জায়গা থাকবে তেমনই একজন সমাজের সুন্দর সোসাইটিতে মননশীল মানুষ হয়ে তারা ভবিষ্যৎ বাংলাদেশের একটি সে সুন্দর রূপরেখা আমরা প্রণয়ন করেছি, সেখানে তারা কাজ করবে বলে আমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এবং আমরা সেখানে আরও দেখতে পেয়েছি কারিগরি প্রশিক্ষণের নামে সরকার বিভিন্ন যে প্রজেক্ট দিয়েছিল সেগুলো বিভিন্ন দলীয় এজেন্ডায় নিয়ে অনেকে সার্টিফিকেটের নামে টাকার বাণিজ্য করেছে। এটা তো ওনাদের দোষ নেই, এটা সরকারের দিক থেকে সমস্যা, সরকারের পলিসির সমস্যা। এই পলিসিগুলো কিভাবে নতুন করে পরিবর্তন করতে হয় সেজন্য আমরা কাজ করব। এবং আমরা আজকের এই ফোরাম থেকে, এই আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে সরকারের যে সেক্টরগুলো রয়েছে আমরা তাদের নিকট দাবি জানাচ্ছি, আপনারা দ্রুত পলিটেকনিক, ডিপ্লোমা এবং কারিগরি যে সেক্টরটা রয়েছে ওনাদের আশু সমস্যার সমাধানে দ্রুত বোর্ড গঠন করুন। একটি বোর্ড গঠনের মধ্য দিয়ে ওনাদের সংস্কার কার্যক্রমগুলো আপনারা দাবিগুলো মেনে নেন। যদি আপনারা এটা না নিতে পারেন, ভবিষ্যৎ বাংলাদেশের যে স্বপ্ন আপনারা আমাদেরকে দেখাচ্ছেন তাদেরকে যদি আপনারা একীভূত ওইখানে না করতে পারেন, আমরা সেই স্বপ্ন সফল হবে বলে মনে করি না। এই জন্য বাংলাদেশের সকল যারা অভিভাবক রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, যারা পলিটেকনিক ইনস্টিটিউশনের কর্মচারী রয়েছেন, বিভিন্ন সেক্টরে যারা সিনিয়র বস রয়েছেন, সবাইকে বলবো অনেক অবহেলা রয়েছে। এইবার আর পলিটেকনিকে যারা পড়াশোনা করেছে, ডিপ্লোমা যারা করেছে তাদের প্রতি আর কোনো অবহেলা আমরা দেখতে চাই না এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা আর কোনো অবহেলা সহ্য করব না। এবং সেখানে একটি কথা এসেছে যে ওনারা ইন্টার পাসের পরে যে পড়াশোনাটা করে থাকে তাহলে তো ওনাদের মেধার একটু মূল্যায়ন একটু কম হয়, কিন্তু আমরা কর্মক্ষেত্রে গিয়ে যখন ওনাদের সাথে কথা বলেছি, একটি মেধা আর একটি অভিজ্ঞতা। আমরা দেখেছি যারা ডিপ্লোমাতে পড়াশোনা করেছে তাদের অনেকেরই যারা মেধার মননে বিভিন্ন বুয়েট অনেক জায়গা থেকে পাশ করেছে, কিন্তু তার কাজের অভিজ্ঞতা দিয়ে নিজেকে খাপ খাইয়ে ওই পলিটেকনিক থেকে পড়াশোনা যিনি করেছে নিজেকে অনেক দূরে গিয়ে নিয়েছে। ফলত অভিজ্ঞতা এবং মেধা এই দুইটার যদি আমরা সংযোজন, যারা আইএবিতে রয়েছেন এবং আইডিবিতে রয়েছেন, এই দুইটা সেক্টরকে আমরা যদি সমন্বিত করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রাটা একটা জায়গায় থমকে দাঁড়াবে। এই জন্য আজকের এই ফোরাম শুরু হয়েছে, ভবিষ্যতে আমরা কাজ করব। আপনারা যারা সাংবাদিক বৃন্দ আজকে উপস্থিত হয়েছেন আপনারাও আমাদেরকে সহযোগিতা রাখবেন, দেশবাসী সহযোগিতা করবেন এবং আপনাদের সন্তানদেরকে বেশি বেশি আরও কারিগরি শিক্ষায় শিক্ষিত করবেন, যাতে আমরা একটি সুন্দর বাংলাদেশ এই মাটি এবং মানুষের যে আমরা আশা করেছিলাম সেটা আপনাদেরকে উপহার দিতে পারি। আমাদের এই জয়যাত্রা অব্যাহত থাকবে। আমাদের সঙ্গে সারথি হওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।